রাধে রাধে। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের কাছে যেই কথাটা বলার জন্য এসেছি সেটা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল টিপস বা কোনো টোটকা নিয়ে আসিনি, কিছু কথা শেয়ার করার জন্যই তোমাদের কাছে এসেছি। কিছু দিন যাবৎ আমার কাছে অনেকের একটা আবদার বলতে পারো, কিছু ক্লায়েন্টসদের আবদার থাকে যে দিদি বা ম্যাম আমাকে প্রেডিকশন দিতে হবে, কিন্তু যদি একটু ফ্রিতে দেখে দেন, বা কাছের কিছুজন মানুষ সেটাও বলে থাকে যে এরকম একটু যদি ফ্রিতে প্রেডিকশন দেওয়া যায়। তো তাদের কাছে আমার একটাই কথা যে তারা যে কাজটা করছে বা তারা বা তাদের বাড়ির লোকেরা যে কাজটা করছে, কিছু না কিছু কাজ তো সবাই করে থাকে, তো তারা কি সেই কাজটা বা সেই অফিসে বলো বা বিজনেস করছে যারা, তারা কি সেটা কি উইথাউট পেমেন্টে করে? মানে বলতে চাইছি, যদি কেউ চাকরি করে তাহলে তাদের স্যালারি চাই না, যদি তারা কেউ বিজনেস করে তারাও সেই মানে কোনো রকম টাকা, সেটা কোনো প্রোডাক্ট থেকে হোক বা কিছু থেকে হোক, তারা ওই সমস্ত কোনো মোট কথা কোনো টাকাপত্র চায় না, এরকম কি তারা করে? মানে এটা তো হয় না। মানে কিছু লোকের ধারণা থাকে যে অ্যাস্ট্রোলজির ব্যাপারটা খুবই একটা হয়তো নিমিত্ত মাত্র, বা কেউ কেউ হয়তো ভেবেও থাকেন হয়তো এটা অন্তত ইউটিউব দেখে মাছ মাংস রান্না করা ছলের মতো হবে আর কি। কিন্তু বিশ্বাস করো ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আবার কিছু কিছু ক্ষেত্রে অনেকে এটা মনে করে অ্যাস্ট্রোলজারটা কত ভণ্ড হয়। আমি মানছি যে জিনিসটা খুব একটা ভুল নয়, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ভণ্ড অ্যাস্ট্রোলজার থাকে, ঠিক আছে, কিন্তু সব কিছু জিনিস কিছু সংখ্যক মানুষের ওপর ডিপেন্ড করে তো হয় না। মানে যদি উদাহরণ দিই আমি, তাহলে পুলিশের ক্ষেত্রেও দেখতে পারো অনেক ঘুষখোর পুলিশ থাকে, ডাক্তারের কাছেও এরকম অনেক ডাক্তার থাকে যারা রুগীদের থেকে খালি পয়সাই নেয়, উকিলদের কাছ থেকে উকিলরাও অনেক রকম চিটিংবাজ থাকে, চোর থাকে। বলতে চাইছি যে প্রত্যেকটা মানে প্রফেশনের ভেতরে কিছু না কিছু ব্যাপার তো থাকেই যারা একটু গন্ডগোলের হয়ে থাকে, কিন্তু তাদের সবার ক্ষেত্রে সব কিছু, কিছু লোককে নিয়ে তো সব কিছু জাজ করা যায় না। মানে আমি বলতে চাইছি যে যদি এরকম করাপ্টেড পুলিশ থাকে আর কি, তো তাদের কাছে কি কেউ পুলিশের কাছে যাচ্ছে না, বা কোন ডাক্তারের কাছে যাচ্ছে না, বা কোনো উকিলের কাছে যাচ্ছে না? এখানেও তো নানা রকম 2 নম্বরই লোক আছে। কিছু অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে সেটা বিচার্য নয়। মানে আমি বলতে চাইছি যে কিছু অ্যাস্ট্রোলজারকে দিয়ে সমস্ত অ্যাস্ট্রোলজারকে বিচার করা এটা কোনো বুদ্ধিমানের কাজ হয় না। তো যারা আমার মানে কথাটা এটাই হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে যারা মানে ফ্রিতে প্রেডিকশন চাইছো, জিনিসটা মানে কীভাবে ফ্রিতে প্রেডিকশন চাইছো, এটা তো কোনো সহজ শব্দ ব্যাপার নয়। অ্যাস্ট্রোলজিটা রীতিমতো দিনের পর দিন খেটে প্র্যাকটিস করে রাত জেগে পড়ে ইনস্টিটিউশনের থেকে পাশ করে সেখান থেকে সার্টিফিকেট নিয়ে অ্যাস্ট্রোলজি করা হয়ে থাকে। তো কেউ 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 অ্যাস্ট্রোলজি মানেও না, সেটা তাদের ওপর। কিন্তু বিশ্বাস করো তাদের মানা না মানার ওপর অ্যাস্ট্রোলজি ডিপেন্ড করে না, তাদের মানা না মানার ওপর ইউনিভার্সের অস্তিত্ব ডিপেন্ড করে না। ঠিক যেমন একজন মানুষ, যদি কারোর মনে হয় ঈশ্বর আছে, কারোর মনে হয় ঈশ্বর নেই, তো যাদের মনে হচ্ছে ঈশ্বর নেই সেই ক্ষেত্রে তার মানে এই নয় যে ঈশ্বর সত্যিই নেই, তাদের মানা না মানার ওপর ঈশ্বরের অস্তিত্ব ডিপেন্ড করে না। তো অতএব এই যে মানা না মানা, সেই ক্ষেত্রেও কিন্তু অ্যাস্ট্রোলজি ব্যাপারটাও মানে চার্ট অনেকটা কথা বলে, কে মানছো না মানছো। তো সেটা এখানকার আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় যেটা ছিল যে তোমরা যারা যারা ফ্রিতে প্রেডিকশন চাইছো, কোথাও একটু ভেবে দেখো যে ব্যাপারটা কি খুব জাস্টিফাইড। মানে আমি বলতে চাইছি যারা ফ্রিতে প্রেডিকশন চাইছো তারা কি সত্যি ক্যাপেবল নয় যে টাকা দিয়ে বা যথাযথ টাকা দিয়ে তার প্রেডিকশন নেওয়া? অবভিয়াসলি আমার কাছে সেই ব্যাপার আছে, মানে যারা একদমই পারবে না, যারা দুস্থ মানুষ তাদের জন্য ব্যবস্থা আছে। কিন্তু ধরো যারা 4 চাকা চড়ছো বা যারা স্বাবলম্বী, তারা এই টাকাটা দিয়ে প্রেডিকশন নিতে চাইছো না, খালি ফ্রিতেই প্রেডিকশন চাইছো, ব্যাপারটা একটু তাদের জন্য হাস্যকর নয় কি? তাদের স্ট্যাটাসটাকে কি একটু নিচু করছে নাকি? একটু ভালো করে ভেবে দেখো। যদি অ্যাস্ট্রোলজিটাকে ঠিকঠাক করে বোঝো বা কারোর দিনের পর দিন খাটুনিকে যদি তোমরা যথাযথ মান বা সম্মান দিতে চাও, তাহলে আমার মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে যারা জানো না বা যারা এই ব্যাপারটা নিয়ে বলছো যে উইথাউট
পেমেন্ট একটু দেখে দাও না, বা যারা অ্যাস্ট্রোলজিকে ছোটোখাটো ভাবছে দেখি তো কেমন কি বলা হচ্ছে বা আদৌ এটা হচ্ছে কি না, তো তাদেরকে বলবে একটু পড়াশোনা করে আসো। এই কথাগুলো কি বলো তো ভীষণ মূর্খদের মতো শোনায়, তো নিজেদেরকে একটু আপডেটেড করো আর একটু পড়াশোনা করে আসো। আশা করি তোমাদেরই ভালো হবে এবং তোমাদের সম্মানটা তোমাদের কাছেই থাকবে। যাকগে, এই ছিল আজকের বক্তব্য। সকলে ভালো থেকো। রাধে রাধে।